তো অদিত এত রাতে কার সাথে কথা বলছে? আচ্ছা, তুমি তোমার মায়ের কথা কেন শুনলে না? Really? Do you want me to do that? নাকি তুমি আমাকে বোকা ভাবছো বলো তো? Look, Mr. Odit, I am not interested in you at all. আমার শুধুমাত্র ঈশানের প্রতি ইন্টারেস্ট আছে। আমি তো কখনোই চাইবো না যে তোমার আর নম্রতার বিয়েটা ভেঙে যাক, কারণ যতদিন নম্রতা তোমার সঙ্গে থাকবে ততদিনই ঈশান আমার সাথে থাকবে। I really love ঈশান like anything. তুমি ভাবতেও পারবে না। সেই জন্য আমি কখনোই চাইবো না যে ঈশানের জীবনে নম্রতা ফিরে আসুক। প্লিজ এই কথাটা কাউকে বলবে না, কারণ যদি এই কথাটা তুমি কাউকে বলে দাও তাহলে নম্রতা হয়ে যাবে তোমার ইল্লিগাল ওয়াইফ আর আমি হয়ে যাব তোমার লিগ্যাল ওয়াইফ। কারণ আমি এটা একদমই চাই না, অ্যান্ড আই এম ভেরি শিওর যে তুমিও এটা চাইবে না। অদিত, নম্রতা আবার আমার আর হিয়ার কথাগুলো শোনেনি তো? কার সাথে কথা বলছো তুমি? যাকে ও কিছু শোনেনি। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কার সাথে কথা বলছিলে? আচ্ছা, ও আসলে ইলেকশন আসছে তো, তাই ক্যাম্পেনিং এর প্রেশার খুব বেড়ে গেছে। ওই পিআর ম্যানেজার এসেছিল ক্যাম্পেনিং এর ব্যাপারে ডিসকাস করতে, এক্ষুনি চলে গেল। আমি কোনো সাহায্য করতে পারি? অফকোর্স আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ক্যাম্পেনিং এ ইনভলভ করাবো। ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, I'm sorry, মা। I'm really sorry. আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তুমি এটা কি করতে যাচ্ছিলে? বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এবার তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো মা? আমি তোমার চোখে জল দেখতে পারবো না। তুই আমায় কথা দে ঈশান, না হলে আমি কিন্তু তোর কথায় আর বিশ্বাস করতে পারবো না। যেই কারণে তুই এসব করিস সেই কারণটাই আমি শেষ করতে চাই। যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবিস না। সম্পর্কটা থেকে বেরিয়ে আয় বাবা, আবার নতুন করে সবকিছু শুরু কর। তবেই আমি তোর কথায় বিশ্বাস করতে পারবো আর একটু শান্তিও পাবো। ঈশান, তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে যে তুই ওকে ভুলে যাবি। তুই
আমায় কথা দে যে তুই আর কখনো নম্রতার কথা ভাববি না। তুই কথা দে আমায় বাবা, যে যে মানুষটা তোর জীবনেই নেই তাকে তুই তোর মন থেকে মুছে ফেলবি। কথা দে আমায় ঈশান, কথা দে। আমি কথা দিচ্ছি, আমি কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। আই এম রিয়েলি সরি নম্রতা, কিন্তু তোমারও কোনো অধিকার নেই তুমি ওর গায়ে হাত তোলো। চলো এখান থেকে। হয়তো হিয়া সত্যি ঈশানকে খুব ভালোবাসে। এবার শুধু ওই মেয়েটার সঙ্গ ঈশানকে লাইফে মুভ অন করতে সাহায্য করুক। খুব ঠান্ডা পড়েছে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি ঈশানের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নাওনি? ও তো সবার সামনে তোমার গায়ে হাত তুলেছিল। কারণ আমি জানি নম্রতা যে ও এসব কিছু ইচ্ছে করে করেনি। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো বা আমিও থাকতাম তাহলে নম্রতা, আমি জানি যে ঈশান্ত আমাকে এখনো খুব ভালোবাসে। আর হয়তো সবার মতো ওরও মনে হয়েছে যে তুমি সত্যি প্রেগনেন্ট, তাই এই বিষয়টা ওর পক্ষে মেনে নেওয়া সত্যি অসম্ভব। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে নম্রতার কথা আমার মনে না পড়ে, যাতে আমি কখনো ওর কথা না ভাবি। আমার দীপিকা, মা প্লিজ তুমি এটা। তোকে আমার দিব্যি খেতেই হবে ঈশান, নাহলে আমি বিশ্বাস করব না তোর কথা। কথা দে আমায়। আমি তোমার দিব্যি করে বলছি যে আমি সম্পূর্ণ চেষ্টা করব। আর হিয়াকে তুই আপন করে নে ঈশান। এসব তুমি কি বলছো মা? ঈশান, তোর চোখে আমি জল দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। আমি তোর চোখে সেই আগের মতো আনন্দ দেখতে চাই। তুই জানিস, তুই বাঁচতে ভুলে গিয়েছিস, তুই হাসতে ভুলে গিয়েছিস, তুই জীবনে এগোতে ভুলে গিয়েছিস। আর একমাত্র হিয়াই পারবে তোকে আগের জীবনে ফিরিয়ে আনতে। ওর কথা একটু ভাব ঈশান, ওকে নিজের জীবনে আসতে দে। আর তোদের দুজনকে দেখে আমি আর মল্লিকাও আবার বেঁচে উঠবো। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে অদিত, যে আমি এই ফেক প্রেগনেন্সির খবরটা ক্যারি অন কি করে করব। বাট আই নো আমাকে এটা করতেই হবে, আমাদের পরিবারের জন্য। আর আমি করব। নম্রতা, তুমি সত্যি খুবই সাহসী। চলো। আমি এখানে আরো খানিকক্ষণ থাকতে চাই। আমি কথা দিচ্ছি তোমায়, আমি সম্পূর্ণ চেষ্টা করব।
আজ আমি তোর আর আমার ভালোবাসাকে মুক্তি দিলাম ঈশান। নিয়তি আমার জন্য যেই পথটা বেঁচেছে আমি সেই পথেই আছি আজ। অ্যান্ড আই উইশ তুইও খুব তাড়াতাড়ি তোর লক্ষ্যে পৌঁছে যা। আমার বেস্ট উইশেস সবসময় তোর সঙ্গে আছে। আমি সময়কে আটকাতে পারলাম না, জীবনকে। এবার জীবন যেদিকে নিয়ে যাবে যেতে হবে আমাকে। আমি আমার চোখে জলে মাকে কষ্ট দিতে পারবো না, মায়েরই কষ্ট আমি দেখতে পারবো না, একেবারেই না। আমি জানতাম আমার হিরো আমাকে ঠিক ফোন করবে। হ্যালো, কি করছিস তুই? এটা মাথাটা একেবারে গেছে। কেন ফোন করছিস তুই হিয়াকে? মল্লিকা প্লিজ, আমার জন্য পরিস্থিতি এমনি কঠিন, আর কঠিন করিস না। মা তো এটাই চাই যে আমি। কি চাই মা? যে ভালোবাসার সুতোটা নম্রতা ছিঁড়েছে সেই সুতোটাকে নিয়ে তুই এবার হিয়াকে ধরিয়ে দে। এভাবে কেন নিজের জীবনটা নষ্ট করছিস দাদা? হোয়াট ডু ইউ মিন? হোয়াট আই মিন ইজ হিয়া জ্যাসমিন আন্টির মেয়ে। জানি আমি যে ও জ্যাসমিন আন্টির মেয়ে, কিন্তু এই মুহূর্তে আমি মাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না। মা তো এটাই চায় আমাকে আর হিয়াকে এক করতে। তাহলে ঠিক আছে দাদা, তুই একটু ঠান্ডা মাথায় তুই আমার কথাটা শোন। আমি মাকে প্রমিস করেছি, আর প্রমিস আমি ভাঙতে পারবো না। ঠিক আছে, যা ইচ্ছে কর। বাহ হিরো, নিজেই ফোন করলে আর তারপর কেটে দিলে। যখন কথা বলবেই না তখন ফোন কেন করলে? তখন কেন? আগে তুমি ডিসাইড করে নাও হিরো, ফোনে কথা বলতে চাও নাকি চাও না। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি ফর হোয়াট? ফোনটা ডিসকানেক্ট করলে সেই জন্য, নাকি নেশা করে রেস্টুরেন্টে যে সিন ক্রিয়েট করলে তার জন্য? দুটোর জন্যই। Yeah, I want to meet you. আমরা কালকে দেখা করতে পারি? কেন কেন দেখা করতে চাও তুমি? আর কি গ্যারান্টি যে আমি তোমার সামনে আসবো, তোমার সঙ্গে দেখা করব, তুমি আবার আমাকে ছেড়ে পালিয়ে যাবে না আর আমার সাথে খারাপ বিহেভ করবে না? হোয়াটস আ গ্যারান্টি? সত্যি প্রমিস। ঈশানের খেয়াল রেখো উপরওয়ালা। আসতে দাও ওদের দুজনকে কাছাকাছি। একমাত্র হিয়াই পারবে আমার ছেলেকে আগের মতো করতে। আরে এসবের কি দরকার ছিল? আরে প্রয়োজন ছিল না মানে? এত বড় খবর দিয়েছেন আপনারা, নম্রতার সন্তান হতে চলেছে।
এসব তো তার কাছে কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর দিদা হিসেবে এটুকু তো করতেই হয়। দাদু কেমন আছো? তুই কেমন আছিস রে মা? ভালো আছি। তো? দিদা অনেক শুভেচ্ছা তোকে, মাসি হতে চলেছিস তুই। আর এখন থেকে নম্রতার বিশেষ খেয়াল রাখতে হবে, কেমন? নিশ্চয়ই। আচ্ছা, ওই নম্রতাকে দেখতে পাচ্ছি না কেন? ওরা ইলেকশন ক্যাম্পেনিং এ গেছে, চলে আসবে। আচ্ছা, দাদু দিদা, সাবধানে। তুমি ঠিক আছো? আমার মা। কেমন আছিস রে তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থাক রে মা। জানিস রে মা, কখন থেকে মনে হচ্ছিল তোকে এসে শুভেচ্ছা জানাই। আমরা খুব খুশি মা, তুই মা হতে চলেছিস। দেখো দেখো, সারাদিন ও বাইরের লোকেদের নজরে থাকে, কিছু নজর ভালো হয়, কিছু নজর খারাপ। এই অবস্থায় নিজের আর এই ছোট্ট সোনাটার খুব খেয়াল রাখতে হবে। উপরওয়ালা তোকে সব কুনজর থেকে বাঁচান, সেই জন্য তো নজর কাটাই। বালাই ষাট, কুনজর দূরে যাক, যে নজর দেবে তার বিনাশ হবে, তার বিনাশ হবে। মা, এটাকে আগুনে পুড়িয়ে দিও ভালো করে। আরে আসুন দাদা, নিন বসুন। আয় মা। পিসিমা কথায় আছে না, মানুষ যখন একই মিথ্যে বারবার বলতে থাকে তখন সেটা নিজের কাছেও সত্যি বলে মনে হয়। নম্রতাকে দেখুন, এত খুশি আছে যেন সত্যিই ও প্রেগনেন্ট। ইচ্ছা করছে এবার আমি হাটে হাঁড়ি ভাঙি। যদি সেটা হতো, কিন্তু এখন তো সেটা করা সম্ভব নয়, কারণ এই কাণ্ডটা নম্রতা নয়, দাদা খুটিয়েছে। চলো যাও যাক। আমরা খুব খুশি রে মা, তুই মা হতে চলেছিস। এটা কাকে ঠকাচ্ছি আমি? দাদু দিদাকে? হে ওপরওয়ালা, প্লিজ আমাকে সাহায্য করুন। হ্যালো, কেমন আছো বড় দিদা? খুব ভালো আছি মা। তুমি এলে না কেন? আমি তোমায় খুব মিস করেছি। রাগ করিস না মা, আমার তো জ্বর হয়েছিল, তাই ভেবেছিলাম ওষুধ খেয়ে বিশ্রাম নেব। আচ্ছা শোন না, নূরের একটা ডাক্তার বান্ধবী ছিল না, ওই যে ডক্টর পায়েল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই। আমি নূরকে ফোন করেছিলাম, ও তুললো না। ওই ডাক্তারের নাম্বারটা আমার একটু লাগবে। তুই তো জানিস ঠান্ডায় আমার হাঁটুর ব্যথাটা একটু বাড়ে, ভাবছি একবার দেখিয়ে নি। হ্যাঁ দিদা, নিজের অযত্ন করো না দিদা। আমি এক্ষুনি যাচ্ছি, নূরকে বলছি নাম্বারটা তোমায় পাঠিয়ে দেবে। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখ। নূর, নূর, নূর মনে হয় বাথরুমে গেছে, জানি না কতক্ষণ সময় নেবে এবার। এক কাজ করি, আমি পাঠিয়ে দিই। দিদা বলছিল আর্জেন্ট দরকার, ও এলে আমি বলে দেবো। এইটা কি? এই ফোল্ডারটা তো আমি আগেও দেখেছি। নূরের ফোনের হটস্পটটা ইউজ করি। এইটা কি? এমন কি আছে এই ফোল্ডারে?
করেছে। তাহলে এইসব নূরের কাজ? নূরে তাহলে মল্লিকা রিশানকে এই ছবিগুলো পাঠিয়েছিল, ও এইভাবে ঠকালো, এইভাবে ঠকাতে পারলো নূর আমাকে। তুই বিয়ে করতে চাস না ওই ছেলেটাকে? তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু আমি তোকে আমার জীবনে আর চাই না নম্রতা। জাস্ট গেট লস্ট। তুমি তো জানো অদিত আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। আমি নিরুপায় ছিলাম, কারণ আমার তো একটা পাবলিক ইমেজ আছে। তবে তুমি তো না করতেই পারতে। আমি নিজেকে শেষ করে ফেলবো নূর, আমি শেষ করে ফেলবো। নূর ছেড়ে নম্রতা রাজি হয়ে যাও প্লিজ, বলে দাও তুমি অদিতকে বিয়ে করবে। তুই কি দেখতে পাচ্ছিস না নম্রতা ও তোকে কতটা হিংসা করে? তোর এই বোন না কখনো তোর আপন হবে না। নম্রতা, আমার মোবাইল নম্রতার হাতে? ওই ফটোগুলো আবার দেখতে পেয়ে জানি তো। আমার সামনে আমি তোর মুখোশটা টেনে ছিঁড়ে দেবো। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? আর আমার ফোন হাতে নিয়ে কি করছিস নম্রতা? দে আমার ফোন। আজ অবধি আমি ভাবতাম যে এটা কোনো মিডিয়ার লোক করছে, কিন্তু আমি ঘুণা করেও বুঝতে পারিনি আমারই বোন এসবের পেছনে আছে। তুই এটা কেন করলি নূর? কেন নষ্ট করলি তুই চারটে জীবন? আমার, ঈশানের, মল্লিকার, অদিতের। বল নূর, বল কেন করলি এটা? কেন করলি? এসব কি বলছিস তুই? আমি কি করেছি? কি করেছিস তুই? জানতে চাস কি করেছিস তুই? আমাদের চোখে চোখ রাখ, বুঝতে পারবি। আমার, মল্লিকার, অদিতের, ঈশানের, আমাদের সবার মনে ঢুকে দেখ। নূর, আমরা বেঁচে তো আছি কিন্তু আমাদের আত্মা মরে গেছে। তুই এমন একটা কাজ করেছিস যেটা কেউ তার শত্রুর সাথে করার আগেও অন্তত পক্ষে 10 বার ভাববে। কিন্তু না, আর নয়। তোর আসল সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবো। কি করবি তুই? হ্যাঁ, তোর মিথ্যেগুলো আমি সবার সামনে ফাঁস করে দেব। আজ তোকে আমি শিক্ষা দেব নূর। নম্রতা এই সত্যিটা সবাইকে জানিয়ে আমার জীবন শেষ করে দেবে। আমায় ওকে আটকাতেই হবে। নূর, সর সামনে থেকে। নূর, সর বলছি। না না না, ছাড় আমাকে। না, নূর, আমি তোকে যেতে দেব না। না নম্রতা, নম্রতা আমার কথাটা বোঝার একটু চেষ্টা কর। আরে তুই আমার কথাটা একটু ভাব। সত্যিটা জানার পর সবাই আমাকে নিয়ে কি ভাববে, বাড়ির লোক কি ভাববে? প্লিজ বোঝ, আমি তো ছোট বোন না। তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি ছিলাম না তোর বড় বোন? আমি কি ছিলাম তোর শত্রু? সেই জন্য কি তুই আমার জীবনটা নষ্ট করে দিলি? নূরের ফোন থেকে হটস্পটটা অন করে নি। এইটা আবার কি? সন্দেহ তো তোকে আমি অনেক আগেই করেছিলাম, কিন্তু না, আমার মন সবসময় বলতো যে না, ও তো আমার ছোট বোন, ও আমার সাথে এটা করতে পারে না। কিন্তু আজ দেখলাম তুই কতটা নিচু, তোর মন কতটা নোংরা, তুই জীবনে কি কি পাপ করেছিস। আর আজ আমি এটা প্রত্যেকের সামনে বলে দেবো। নম্রতা, নম্রতা প্লিজ, নম্রতা প্লিজ, প্লিজ আমায় ক্ষমা করে দে। নম্রতা প্লিজ, আই এম সরি। আমার সাথে এরকম করিস না নম্রতা, আই এম সরি। চারটে জীবন বরবাদ করার পরে তুই আমি সরি বলছিস? ব্যাপারটা শুধু যদি আমাকে নিয়ে হতো তাহলে এই সরি শুনে হয়তো আমি ক্ষমাও করে দিতাম, কিন্তু আমি ছাড়াও আর 3টে জীবনকে তুই নষ্ট করে
করেছিস, তাই তোকে ক্ষমা করা যাবে না। তুই চল আমার সাথে, এক্ষুনি চল। নম্রতা, নম্রতা, আমি তোকে যেতে দেবো না। না, তুই যাবি না নম্রতা। না, না নম্রতা। নম্রতা, নম্রতা, আমার দেখা, দেখা আমাকে, দেখা না। ছাড় আমাকে। নম্রতা, প্লিজ, প্লিজ নম্রতা, প্লিজ, প্লিজ, প্লিজ নম্রতা, প্লিজ নম্রতা, আমি তোর পায়ে পড়ছি। প্লিজ নম্রতা, প্লিজ, প্লিজ বোঝার চেষ্টা কর। নাটক বন্ধ কর। প্লিজ, আমার ছাড় অনেক আমাকে, বড় ভুল বলছি, হয়ে গেছে। ছাড় আমায়। ভুল? নূর, নূর, এটাকে ভুল বলে না রে, এটাকে পাপ বলে, মহাপাপ। যারা একে অপরকে ছাড়া পরিপূর্ণ নয়, যারা একে অন্যের জন্য বাঁচতো, সেই দুটো মানুষের মনে তুই ঘৃণা জন্ম দিয়েছিস। তুই আমাদের মধ্যে এত বড় ঘৃণার দেওয়াল তৈরি করেছিস, আমরা যতই চাই আর ফিরে যেতে পারবো না। আর এই পাপের জন্য আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি এসব তোর জন্যই করতে বাধ্য হয়েছি নম্রতা। তোর কারণেই এসব করেছি, মল্লিকার কারণে করেছি। মল্লিকা আমাকে ঘেন্না করে। সেদিন নিখিলের মায়ের সামনে না জানি আমার নামে ও কি কি বলেছে। আমি কিনা ওই বাড়ির যোগ্য নই। ও কখনোই চাইতো না যে আমার ওই বাড়িতে বিয়ে হোক। আর তুই প্রত্যেকবার ওকে সাপোর্ট করেছিস। নিজের বোনের চেয়ে বেশি নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিস। তুই আমার চেয়ে বেশি ওর জন্য কেয়ার করতি নম্রতা। আরে আমার কাছে তো কিছুই ছিল না। আমার সব সময় এটা মনে হতো যে তুই আর মল্লিকা মিলে আমার সব আনন্দ ছিনিয়ে নিয়েছিস। তাই আমিও তোর আর মল্লিকার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে চেয়েছিলাম। পার্মানেন্ট ব্রেকআপ হতে চলেছে তোদের সবার। মল্লিকা খামটা পাওয়ার সাথে সাথে ওর বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। ওর আর নম্রতার বন্ধুত্ব ক্যান্সেল হবে। ঈশান আর নম্রতার সম্পর্ক ক্যান্সেল হবে। শুধুমাত্র ভুল বুঝে তুই এত বড় একটা পাপ করলি। আমার সাথে একবার কথা বললে তো পারতিস, একবার বলতে পারতিস তোর মনে কি চলছে। তোর সবসময় এইটাই মনে হয়েছে তো যে মল্লিকাকে আমি তোর চেয়ে বেশি ভালোবেসেছি। কিন্তু তুই এটা কখনো দেখতে পেলি না নূর, যে আমি সবসময় তোকে বিপদের হাত থেকে বাঁচিয়ে এসেছি, সবসময় তোকে ঠিক রাস্তা দেখিয়েছি। আরে এটাই তো প্রবলেম নম্রতা, এটাই তোর প্রবলেম, যে তুই যেটা করবি সেটা সব সময় ঠিক, কিন্তু আমি যেটা করি সেটা সব সময় ভুল। তুই আর মল্লিকা, তোরা দুটোতে সব সময় আমাকে বোকা ভেবেছিস আমি কিছু বুঝতেই পারি না, আমার কোনো বোধ বুদ্ধি নেই। হ্যাঁ, তাই আমিও প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলাম। তুই আমার উপর প্রতিশোধ নিয়েছিস, নিজের বোনের উপর। কেন কেন করলে এইরকম? কারণ তোরা সবসময় আমাকে ছোট করতি। আরে বিরক্ত হয়ে গেছে আমি তোদের প্রতি। আমি চাইনি যে মল্লিকা এখানে আসুক আর আমার বড় যা হয়ে আমার মাথায় উঠে নাচতে থাকুক। ঢুকলো তোর মাথায়, তাই আমি ছুঁড়ে ফেললাম ওকে। যদি আমায় নিয়ে তুই এতটুকু ভাবিস, তাহলে যা গিয়ে অদিতকে বিয়ে করে নে। তুমি তো জানো আমাদের বিয়েটা কি অবস্থায় হয়েছিল। আমি নিরুপায় ছিলাম, কারণ আমার তো একটা পাবলিক ইমেজ আছে। তবে তুমি তো না করতেই পারতে। তুই শুধু নিজের জীবন থেকেই নয়, অদিতের জীবন থেকেও তুই ওকে ছুঁড়ে ফেলে দিলি, তাও আবার আমার কাঁধে বন্দুক রেখে। এটাই ছিল তোর শাস্তি। বরুণকে মনে আছে? তোর সাহস কি করে হলো আমার বোনের গায়ে কফি ফেলার? তোরা দুজন বরুণকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তাই তোদের এটা দেখাতে চেয়েছিলাম যে নিজের ভালোবাসাকে হারানোর কষ্টটা কেমন হয়। একদম চুপ, তোর বাজে বকা বন্ধ কর। ভালোবাসা কি তুই জানিস? সত্যিকারের ভালোবাসা কেমন হয় যদি জানতিস, তাহলে এমন নোংরা একটা কাজ তুই করতিস না। আরে সত্যিকারের যারা ভালোবাসে না তাদের মনে ঘৃণা থাকে না, কিন্তু তুই তো ঘৃণার সীমা পার করে ফেলেছিস। এবার বুঝলাম তুই কি চাস। তুই চাস ভালোবাসার স্বাদ, যদি না পাস সব বরবাদ। তোর জায়গায় যদি আমি থাকতাম, আমার তো গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়া উচিত তাহলে। কারণ আমার সাথেও তো একই জিনিস হয়েছে। আমার সবকিছু হারিয়ে গেছে, আমার সবকিছু।
ঈশানের বাবার আর্টিকেলটা তুই পাবলিশ করেছিলি না? কি হলো বল নূর, বল ওটা তুই পাবলিশ করেছিলি তো? তুই করেছিলি তো আর্টিকেলটা পাবলিশ? জানতাম আমি। আজ অব্দি আমি তোকে শুধু সন্দেহই করতাম, কিন্তু তোর এই নোংরা কাজ দেখার পর আমার বিশ্বাস হয়ে গেছে যে তুই করেছিলি। ঈশানের বাবা তোর কি ক্ষতি করেছিল শুনি? তোর কারণে ওই মানুষটা নিজের প্রাণ দিয়েছেন। না, এটা সত্যি নয়। একজনকে মেরেছিস নূর, তুই ঈশানের বাবাকে মেরেছিস। তুই ঈশানের বাবাকে মেরে ফেলেছিস। আমি এসব জেনে শুনে করিনি। আমি এটা কখনো ভাবিনি যে আমার নিজের বোন, আমার বোন এত বড় মিথ্যাবাদী ঠকবাজ একটা মেয়ে হবে। দেখ নূর, দাদু দিদার কাছ থেকে তুই এই শিক্ষা তো পাসনি, তাহলে কোত্থেকে শিখলি তুই এইসব? বল বল, কোত্থেকে শিখছিস এইসব? তুই কি এইসব জাসমিন মাম্মার কাছে? কেমন লাগলো? পছন্দ হয়েছে তোমার? তুমি জানো এখানে না সবাই মাটির জিনিসপত্র তৈরি করে, ড্রয়িং করে, পেন্টিং করে, গ্রাফিটি তৈরি করে, অনেক কিছু হয় এখানে। এখানে না মানুষ নিজের মনকে খুশি করার জন্য সেই সব কিছু করে যেটা তার মন তাকে বলে। কি ভালো লেগেছে তো? চলো আমি তোমাকে দেখাচ্ছি, এসো। কি হলো? চুপ করে গেলি কেন? হ্যাঁ, তুই এটাই বলতে চাইছিস তো যে মাম্মাই এসব আমায় কুবুদ্ধি দিয়ে করাচ্ছে? হ্যাঁ, আমি জাসমিন মাম্মারই মেয়ে, আমি ওনারই মতো, আমার শরীরে ওনারই রক্ত, আর তা নিয়ে আমি গর্বিত। জাসমিন মাম্মার জীবনে একটাই ফান্ডা ছিল, যে তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তুমিও তার সবকিছু কেড়ে নাও। তনু মাসি জাসমিন মাম্মার সবকিছু কেড়ে নিয়েছিল, যেমন তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস। তনু মাসি জাসমিন মাম্মাকে ঘৃণা করতো, যেমন আমি তোকে ঘৃণা করি। ওপরওয়ালার কাছে আমি সবসময় শুধু একটাই প্রার্থনা করেছি, যেন আমি তোর মতো ভাগ্য পাই, একটা ভালো পরিবার যারা আমাকে খুব ভালোবাসবে। তুই সবকিছু পেয়েছিস নম্রতা, লাভিং কেয়ারিং প্যারেন্টস, তোকে ভালোবাসার মতো মানুষ, একটা বড় পরিবার। আমি কি পেয়েছি? কিচ্ছু না। আমি বাবার ভালোবাসাও পাইনি, আর মায়েরও না। আর আমার কপালের দশা দেখ, আমার যে মা ছিল তাকেও ছিনিয়ে নেওয়া হলো নম্রতা। তাহলে কি ভাগ্য আমার কাছ থেকে আমার মাম্মা বাবা, আমার পরিবার ছিনিয়ে নেয়নি। আরে ভাগ্য আমার কাছ থেকে আমার পরিচয় ছিনিয়ে নিয়েছে। সেই দিনই ছিনিয়ে নিয়েছে যেদিন আমি জানতে পারলাম যে আমি ওই বাড়ির মেয়ে নই, কোনো এক ক্রিমিনালের মেয়ে আমি। তাহলে আমার ভাগ্য এমন কি ছিল নূর? কি এমন ছিল যে যেটা দেখে তুই হিংসে করতিস? বল, কি ছিল আমার কাছে এমন? কেন তোর কাছে ঈশান ছিল না? যে ঈশান তোকে অন্ধের মতো ভালোবাসতো নম্রতা, ও তোকে কখনো কারো অভাব বুঝতে দেয়নি। এই জন্যে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলি? কোথায় নম্রতা, কোথায় কোথায় দূরে সরাতে পারলাম ওকে? এখনো আমার এই ভয়টা আমার জীবন থেকে যায়নি। আমার শ্বশুর আমার সামনে সবসময় তোর প্রশংসা করছে, বাড়িতে বাইরে পাবলিক প্লেসে সবাই তোকে মাথায় তুলে নাচছে। র্যালিতে যাচ্ছিস, ক্যাম্পেনিং এ যাচ্ছিস অদিতের সাথে, আর আমি এখানে কি করছি? সংসার সামলাচ্ছি, চা বানাচ্ছি, রান্না বান্না করছি। আমি এসব করতে এসেছি এখানে? যে মেয়ের বিয়ে হওয়ার কথাই নয়, সেইখানে এসে নাম, যশ, খ্যাতি সব সব পেয়ে গেল শুধুমাত্র তার বরের দমে। আমার বরের কাছে কিচ্ছু নেই। নিখিল হলো সেই ভিখিরির মতো যে নিজেকে রাজা ভাবে, আর আমি
এখানে এই বাড়িতে একটা ভিখিরি রাজার রানী হয়ে থাকতে আসিনি। একদম চুপ, একদম চুপ। অনেকক্ষণ থেকে তোর বাজে কথা শুনছি, একের পর এক ভুল ভাল বকে যাচ্ছিস, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কথা শুনছি। তোর মাথা ঠিক আছে তো? তোর কাছে এমন কি নেই বলতো যেটা আমার কাছে ছিল? দাদু দিদা সারা জীবন আমাদেরকে সমানভাবে ভালোবেসেছে। নিখিল, যাকে তুই ভালোবাসতিস, তার সাথেই তোর বিয়ে হয়েছে। এর থেকে বেশি আর তোর কি চাই নূর? কিন্তু না, তোর নোংরা কাজকর্মগুলো তোর মাথায় চেপে বসেছে নূর, তোকে কিছু ভাবতে দিচ্ছে না। শুধু একটা বার সাদা মনে কারোর সাথে কথা বলে দেখ, মানুষের মনকে বোঝার একটু চেষ্টা কর, দেখবি সবাই তোকে এমনি এমনি ভালোবাসছে। আর নিখিলের কথাই যদি বলি, হীরের টুকরো ছেলে একটা, ও মানুষের দুঃখ কষ্ট সব বোঝে। ওর কেমন লাগবে যখন ও জানতে পারবে যে ওর নিজেরই ওয়াইফ এক নম্বরের একটা ঠকবাজ আর মিথ্যাবাদী মানুষ, যে অন্যের জীবন নষ্ট করার আগে একবারও ভেবে দেখে না। কে জানে কাল তোর নিখিলের ওপর কোনো কারণে হিংসে হলো, আর তুই সারা জীবনের জন্যে কষ্ট দিয়ে ছেলেটার জীবন নষ্ট করে দিস। সেই জন্যে আজ তোর সত্যিটা আমি নিখিলকে গিয়ে বলবোই। আমি জানি ওইসব জানতে পারার পরে ওর মনটা ভেঙে তছনছ হয়ে যাবে, কিন্তু এই কষ্টটা সেই কষ্টের চেয়ে তো কম হবে যেটা তুই ওকে ফিউচারে দিবি। নম্রতা, প্লিজ নম্রতা, সত্যি আমার চোখ খুলে গেছে নম্রতা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সবকিছু বুঝতে পেরে গেছি, প্লিজ নম্রতা, প্লিজ। নিখিলকে তুই এসব বলে দিলে ওর মন ভেঙে যাবে, ও আমাকে খুব ঘৃণা করবে নম্রতা। প্লিজ প্লিজ, ও আমার সাথে আর কথা বলবে না। প্লিজ তুই এরকম করিস না, ওকে কিছু বলিস না নম্রতা, প্লিজ। অনেক সহ্য করেছি নম্রতা, না নম্রতা, ছাড় আমায়। তুমি জানো হিরো, আজ তুমি আমার সামনে দ্বিতীয়বার কাঁদলে। অ্যান্ড ইউ নো, আমরা এরকম সবার সামনে কেঁদে ফেলতে পারি না, তার সামনে চোখের জল ফেলতে পারি যাকে আমরা মন থেকে পছন্দ করি। অ্যান্ড আই ক্যান প্রুভ দ্যাট। হ্যালো,
হিরোর মন। তুমি কি ভীষণ একা ফিল করছো? ডোন্ট ওয়ারি, তুমি একা নাও, আমি এসে গেছি তো। এবার আমরা দুজনে মিলে আমার হিরোর খুব খেয়াল রাখবো, ওর অনেক কেয়ার করব। হয়ে গেল তো তোমার প্রবলেম সলভ? এবার ঠিক আছে? ওকে, ঠিক আছে। শুনতে পেয়েছো তুমি? তোমার মন কিন্তু আমায় অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবার বাকিটা অ্যাকসেপ্ট করা তোমার হাতে। নম্রতা, নম্রতা প্লিজ, প্লিজ, প্লিজ নম্রতা, প্লিজ, প্লিজ, প্লিজ এরকম করিস না, প্লিজ, প্লিজ, প্লিজ। নূর, আমার হাত ছাড়, আমার হাত ছাড়, আমার ব্যথা করছে। আমি নূর, ছাড়বো আমার না, হাত আমি ছাড় ছাড়বো না, তুই প্লিজ ভুল করবি না। নম্রতা প্লিজ প্রমিস কর, তুই কাউকে কখনো এই কথাগুলো বলবি না, প্লিজ নম্রতা। দেখ, যা হয়েছে সেসব তো হয়েই গেছে, সেটা আর বদলানো যাবে না। ভুল করে হলেও তুই তো অদিতকে পেয়েছিস, তুই ওর সাথে একটা নতুন জীবনের সূচনা করেছিস। আর ঈশানও নিজের জীবনে এগিয়ে গেছে অন্য একজনের সাথে। প্লিজ, আর যদি তুই আমার ব্যাপারে সবকিছু বলে দিস, সবাইকে বলে দিস, তাহলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। নূর, আমার হাতটা ছেড়ে দে। নম্রতা, সব শেষ হয়ে যাবে, আমার সবকিছু। নিখিল আমাকে ঘেন্না করতে শুরু করবে, আমার বিয়েটা ভেঙে যাবে, আর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। নম্রতা প্লিজ, নম্রতা, দাদু দিদাও আমাকে অ্যাকসেপ্ট করবে না, আর ওরা সবাই আমাকে তাড়িয়ে দেবে। নম্রতা প্লিজ, নম্রতা, নম্রতা প্লিজ, নম্রতা প্লিজ, নূর, হাত ছাড় আমার। নূর, নম্রতা প্লিজ, নূর, হাত ছাড় আমার। নূর, প্লিজ বোঝার নূর, চেষ্টা কর। হাতটা ছাড় বলছি। তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? না নিখিল, আসলে আমার হাতটা না কেটে গেছে, আর ও কাঁদতে আরম্ভ করলো। আমার কষ্ট তো ও সহ্য করতে পারে না, সেই জন্যে। কি করে আঘাত লাগলো হঠাৎ? কিছু না, আসলে কাঁচ ফুটে গেছিল। একদম নিজের খেয়াল রাখে না ও। আমি দেখে আসছি। নম্রতা, নম্রতা থ্যাংক ইউ। ছেড়ে দে আমাকে নূর। নম্রতা প্লিজ। নূর, তুই বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। নম্রতা প্লিজ, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আমি আর জীবনে কোনো দিন তোর সাথে এরকম করব না, আর আমি যা করেছি আমি সেটাও ঠিক করার চেষ্টা কর। ব্যাস নূর, অনেক হয়েছে। তুই কোনোদিনও কিছু ঠিক করতে পারিস না, শুধু সবার অনিষ্ট করে বেড়াস। এই নে তোর ফোন, আর বেরিয়ে যা এখান থেকে। আজকে শুধুমাত্র আমি মাম্মা বাবার কথাটা ভেবেই না নিখিলকে তোর নামে কিচ্ছু বলিনি। আর একটা কথা মনে রাখিস নূর, যে আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ক্ষমা করবি না মাই ফুট। এবার দেখ আমি কি করি। নম্রতা, একটু দেখো তো পার্টির জন্য এই স্লোগানটা কেমন হবে। এইসবের ব্যাপারে আমার থেকে বেশি নলেজ তোমার, তুমি দেখে নাও না, না। আসলে আমি জানতে চাইছি যে তোমার এটা কেমন লাগছে। আমি এসব অ্যাজ আ পলিটিশিয়ান জাজ করতে পারি, কিন্তু লোকেদের ভালো লাগবে কি লাগবে না সেটা তুমিই বলতে পারবে। আই থিঙ্ক এইটা বেশি ভালো হবে। এটা দেখে মনে হচ্ছে যেন একজন সাধারণ মানুষ পাবলিককে তার মনের কথা বলছে, সেই জন্য এইটাই বেস্ট হবে। শুনুন স্যার বলুন। আমরা পুরো ক্যাম্পেনিং এ এই স্লোগানটা ইউজ করব। এটার আরো প্রিন্টিং করান আপনি। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ নম্রতা। দেখো, তোমার ছোট এফোর্টও আমায় খুব সাহায্য করে নম্রতা।
আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই স্লোগানের আইডিয়াটা আমি তোমার ক্যাম্পেইন থেকে নিয়েছিলাম। আমি দেখেছিলাম যখন তুমি চ্যারিটি প্রমোট করছিলে তখন শুধু তোমার নাম নয়, তোমার কাজ প্রমোট করছিলে। আরে প্লিজ এরকম বলো না, আমি তো শুধুমাত্র তোমার আর বাবার সাহায্য করছিলাম, আর তাতেই আমি খুশি। অদিত, এইভাবেই আমাদেরকে পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি একদম ঠিক বলছো। দেখেছো তুমি, আমাদের বৌমা অ্যাকাউন্ট পাল্টে দিয়েছে আমাদের ছেলেকে, একেবারে সঠিক রাস্তায় যাচ্ছে। নাও বসো তোমরা, এবার ইলেকশন ক্যাম্পেনিং এর স্ট্র্যাটেজি একটু ডিসকাস করে নেওয়া যাক। আর নম্রতা, পুরো ইলেকশনে তোমার অদিতের সাথে থাকতে হবে। ও যেখানেই যাবে সেখানেই তুমি যাবে, সেটা মিটিংই হোক বা কোনো পাবলিক র্যালি। ইয়েস ড্যাড, নম্রতা আমার সঙ্গেই থাকবে। আগামী 10 দিন আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, তাই সবার আগে আমাদের এটা দেখতে হবে যে দেখেছো তো, খুনির মেয়ে ইলেকশনের প্ল্যান করছে আর আমরা কিনা চা বানাচ্ছি। পুরো কপাল। যত ওড়ার ইচ্ছে উড়ে নে নম্রতা। এরপরে টিয়া ওড়ে, পায়রা ওড়ে, নম্রতা ওড়ে করে কিভাবে তোকে বাড়ি থেকে বার করে দিয়ে দেখ। এক্সকিউজ মি, এক মিনিট। মল্লিকার মেসেজ। মল্লিকা, এইটুকুতে কিচ্ছু হবে না। যদি অদিতকে নম্রতার থেকে দূরে সরাতে যাস তাহলে খুব তাড়াতাড়ি একটার পর একটা নন স্টপ অ্যাটাক করতে হবে। ওকে সামলে ওঠার সুযোগ দিতে চলবে না। আমার কথাটা বুঝতে পারছিস? নম্রতা, তুই আমাকে ক্ষমা করিস বা না করিস, কিন্তু মল্লিকা তোকে ছাড়বে না। আমাদের আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের নেতা সভা জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ। আজ অদিত বাবুর র্যালি দেখে মনে হচ্ছে ওনার জয় এবারে নিশ্চিত। আর এই জয়ের ব্যাপারে আরো বেশি কনফিডেন্ট দেখাচ্ছে মিস্টার অদিতের বউ মিসেস নম্রতাকেও, কারণ প্রেগনেন্ট অবস্থাতেও উনি ওনার স্বামীর সঙ্গে র্যালিতে বেরিয়েছেন আর আম জনতার মন জয় করে নিয়েছেন। আমি বলেছিলাম না, কিছু একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে, অসাধারণ। ঠিক বলেছো ড্যাড, তুমি বৌদির ব্যাপারটাই আলাদা। আমাদের নেতা সবার আমাদের নেতা আমাদের নেতা সবার অদিত বাবু জিতবে, বাবু জিতবে, অদিত বাবু হ্যালো। জিতবে এবার। হ্যালো, সরি। ঈশান তো অলরেডি ওর জীবন থেকে সরে গেছে, এবার অদিতও যাবে। আমাদের নেতা সবার অদিত বাবু জিতবে, নেতা সবার অদিত বাবু জিতবে, নেতা সবার অদিত বাবু জিতবে এবার। জায়গাটা ছেড়ে দাঁড়ান।
বোধহয় জীবনে মুভ অন করার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে। ঈশান, ঈশান, প্লিজ চলো। চলো এবার। এই নাও বাবা, আমার হাতের স্পেশাল লস্যি। নম্রতার খুব ভালো লাগে, তোমারও ভালো লাগবে। মনটা খুব শান্তি পায় এদের দুজনকে এত খুশি দেখে। স্যার 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 6 মাসের মধ্যেই নমিনেশন ফাইল হতে চলেছে। আপনার কি মনে হচ্ছে আপনি কি জিততে পারবেন? জিতে গেলে তো খুব ভালোই, আর যদি জিততে না পারি তো উপরওয়ালার যা ইচ্ছে হবে আমি সেটাই মেনে নেব। আর ওনার তো আশীর্বাদ আছে আমার উপরে। এটা তো ঈশ্বরের আশীর্বাদ যে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলিতে জন্মেছি, নম্রতার মতো একজন ওয়াইফ পেয়েছি। সবার মন যখন জিতেছি তখন ইলেকশনও জিতেই যাব। স্যার, আপনার বিয়েটা একটা অদ্ভুত অবস্থায় হয়েছিল, তা সত্ত্বেও আপনারা এত সুখী। যখন মনের মিল হয় তখন এরকমই হয়। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? না স্যার। যখন হবে তখন বুঝতে পারবেন যে মন পরিস্থিতির সঙ্গে নয়, ভালোবাসায় জুড়ে থাকে। আমার মনে হচ্ছে অদিত জেনুইনলি চেষ্টা করছে। অদিত বাবু জিন্দাবাদ, অদিত জিন্দাবাদ, অদিত বাবু জিন্দাবাদ। চলুন। না না না, অদিত আগে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করবে, তারপর আমরা র্যালিতে যাব। তাই প্ল্যান ওইভাবেই তৈরি করবেন, সো দ্যাট আই ক্যান কিপ এ চেক অন ইট। থ্যাংক ইউ। নম্রতা, হ্যাঁ বলুন। আমার নারী সত্য যতটাই প্রবল হোক না কেন নম্রতা, মাতৃসত্তার কাছে তা সবসময় হেরেই যায়। আর আমার সত্যিই দেখে আজ বড় ভালো লাগছে যে আমার ছেলে তোমার সঙ্গে সুখে আছে। তুমি এই বিয়েটাকে আর তোমার হাজবেন্ডের ইমেজটাকে ঠিক রাখার জন্য একজন আদর্শ স্ত্রী হওয়ার পরিচয় দিয়েছো। এই নাও একটা ছোট্ট গিফট আমার পক্ষ থেকে তোমার জন্য। আরে এটার কি দরকার ছিল আবার? প্লিজ এটা নাও, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ। ভালো থেকো মা। নমিনেশন ফাইল করতে মাত্র 6 দিন বাকি আছে। এমন কোনো ব্যাপার বা এমন কিছু যেটা আপনাদের বিরুদ্ধে যেতে পারে, এমন কিছু থাকলে আমাকে খুলে বলুন। ওয়েল মিস্টার অদিত, দ্যাটস মাই মম। তুমি নিজেই ভাবো, মম শুধুমাত্র একটা কানাডিয়ান পিআর এর জন্য তোমার বিয়ে নিজের মেয়ের সঙ্গে দিয়ে দিতে পারে। তাহলে নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য কি কি করতে পারে আমার মম? কেউ যেন জানতে না পেরে যায় যে অলরেডি আমার আগে একটা বিয়ে ছিল। সেই হিসেবে নম্রতা আমার লিগ্যাল ওয়াইফ নয়। ক্যানাডিয়ান পাসপোর্ট কার আবার?
অদিত? অদিতের কাছে ক্যানাডিয়ান সিটিজেনশিপ? অদিতের কাছে এই ক্যানাডিয়ান পাসপোর্ট? আমার ওর সাথে কথা বলতেই হবে। দেখুন, আমার তেমন হিডেন ট্রুথ বলে কিছুই নেই। আই এম অল ক্লিয়ার। লোকেরা আমাকে ভালোবাসে আর ওরাই আমাকে জেতাবে। আর এমনিতেও যদি কিছু ব্যাপারের মধ্যে জানা যায়, তার জন্য তো আমি বসে আছি। আসুন, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ নম্রতা, এসো। তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। আজ আমাদের একটা প্রমোশনাল ইভেন্টে যেতে হবে। এইটা কি অদিত? তুমি আমার মেয়ে হিয়াকে অন পেপার বিয়ে করে নাও আর নিয়ে নাও কানাডার পিওর। মল্লিকা, আই সোয়ার লুকোচুরি খেলে কোনো লাভ হবে না। এইমাত্র ছিলি আর তারপর উধাও। যদি তুই খেলতেই চাস তাহলে ভালো করে খেল। যেটা তুই পেতে চাস সেটা পেতেই হবে। কিন্তু আমার চাওয়া না চাওয়ায় কার কি এসে যায় নূর? আমি কি করে শিওর হব যে অদিত এটাই চায়? অফকোর্স অদিত এটাই চায়। এটা ছাড়া কি চাইবে ও মল্লিকা? ও তোকে অন্ধের মতো ভালোবাসে। হ্যাঁ, মানছি যে নম্রতা আর অদিতের মাঝে কিছু একটা তো হচ্ছে। অদিত হয়তো ওকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু মল্লিকা এটা হতে দিলে চলবে না, বুঝলি? ওকে, তাহলে তোকে কিন্তু আমার হেল্প করতে হবে। অফকোর্স, সেটাই তো করছি আমি। আর এর পরেও যা তুই বলবি সেটাও করব আমি। এটা তুমি কোথায় পেলে? তোমার আলমারি থেকে পেয়েছি। আই এম রিয়েলি সরি নম্রতা। আমার এই ব্যাপারটা তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি হয়তো জানো না, পরিস্থিতি সেই সময় অন্যরকম ছিল। কিন্তু তোমার ক্যানাডার মেম্বারশিপ থাকলে তুমি ইন্ডিয়াতে ইলেকশন কি করে লড়ছো? নম্রতা, আমি জানি যে এসব খুবই কমপ্লিকেটেড। সেই জন্য আমি চাই যে তুমি প্লিজ এসব নিয়ে মাথা ঘামিও না। এসব এসব আমি দেখে নেব। কিন্তু তোমার ক্যানাডিয়ান মেম্বারশিপের কি দরকার পড়েছিল? তুমি তো ইন্ডিয়াতে থাকো। নম্রতা, এমন কোনো প্রয়োজন ছিল? আসলে আমি বাধ্য ছিলাম। আসলে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে তখন ড্যাড আমাকে কানাডায় পাঠিয়ে দিয়েছিলেন, আর তারপর ওখানে গিয়ে এই পিআরশিপ নিতে হয়েছিল। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি কানাডায় গিয়ে সেটেল হব না। আমি এখানেই থেকে আমার নিজের লোকেদের, আমি জনতার সেবা করতে চাই, আমার ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। তোমার সঙ্গে থাকতে চাই। অদিত কি সত্যি কথা বলছে? আমাকে আরেকটা মিথ্যে কথা সহ্য করতে হবে না তো? আমার কি অদিতকে তাহলে ভরসা করা উচিত? প্লিজ, তুমি পিয়ারশিপের ব্যাপারে কাউকে কিছু বলো না, কারণ অপোজিশনের লোকেরা এরকমই খবরের সন্ধানে থাকে। যদি এটা কেউ জানতে পেরে যায় তাহলে আমাদের সব স্বপ্ন ভেঙে যাবে। থ্যাঙ্কস ফর বিং সো আন্ডারস্ট্যান্ডিং নম্রতা।
দেখো, আমি জানি এর আগে আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি তোমার সঙ্গে থেকে সব ভুল শুধরাতে চাই। আমি তোমার সঙ্গে থেকে এক নতুন জীবনের শুরু করতে চাই নম্রতা। আই হোপ তুমি আমার সাথে থাকবে। জানি না আমাদের এই সম্পর্কে আর কত মিথ্যে লুকিয়ে আছে। আই ডোন্ট নো আমি যেটা করছি সেটা ভুল না ঠিক। আমি আসছি। Oh God, how can I be so careless? So sorry, darling. আমি একটু বিজি ছিলাম। বিজি? নিশ্চয়ই নিজের ওয়াইফের সঙ্গে আছো। হ্যাঁ ডার্লিং, ওর সঙ্গেই ছিলাম। Well, come and meet me now. নো সুইট হার্ট, এখন না। এখন আমার জীবনের একটা খুবই সেন্সিটিভ ফেজ চলছে। মিডিয়া, পাবলিক, অপোজিশন পার্টি সবার নজর আছে আমার উপর। একবার শুধু এই ইলেকশনটা জিতে যাই, তারপর আই উইল প্ল্যান সামথিং স্পেশাল ফর ইউ। ওকে, বাই। বাই সুইট হার্ট। আসছি। হ্যালো, কি হলো? তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো আমার বাড়িতে? আই জাস্ট কান্ট বিলিভ ইট। তুমি সত্যি এসেছো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, সত্যি তো এসেছো। ও সো সরি। দেখো, আমি কেমন বোকা, এমন এক্সাইটেড হয়ে গেছিলাম না তোমাকে এখানে দাঁড় করে কথা বলছি। প্লিজ ভেতরে এসো না। ওকে, এসো না, এসো না। কি করছো? আরে, সরি। আচ্ছা, এবার আমাকে তুমি তাড়াতাড়ি বলো তো তুমি কি খাবে? চা, কফি, না শরবত না না নাকি? না না না, কিছু চাই না আমার। আই ওকে। আরে, এইটা কার জন্য এনেছো? আই গট দ্যাট পয়েন্ট। মানে তুমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছো যে এখানে এসে একসাথে খাবো। আচ্ছা, আমি খুলছি। এক মিনিট। সেই দিন তুমি আমার জন্য খাবার এনেছিলে, তাই আজকে আমি তোমার জন্য খাবার এনেছি। মা পাঠিয়েছে নিজের হাতে বানিয়ে। কিন্তু আন্টি, তোমার পরোটাতে ঘি দেয়নি বুঝি এক্সট্রা? কেন? না, আই থট যে ওইটার রাগ হয়তো তুমি আমার এখানে এসে দেখাচ্ছ, সেজন্য এত শুকনো শুকনো ড্রাই ড্রাই কথা বলছো। পুলিশ অফিসার থেকে ডেলিভারি বয় হয়ে গেলাম, আলাদা করে আর কি চাই? লিফট? লিফট পাওয়া যাবে? কোথায় যেতে চাও? আমি যেতে চাই কার্নিভালে, দ্য গ্রেট গ্রামীণ কার্নিভালে। কার্নিভালকে যেন কি বলে? মেলা। মেলা। মেলা দেখতে যাবো আমি।